হ্যালো বন্ধুরা, কাজবাজ সেরে তাড়াতাড়ি করে শানকে স্কুল থেকে নিতে যাচ্ছি। এত রোদ্দুর পড়েছে, আমি ভাবছিলাম ছাতা নেবো, ছাতাটা নিতে একদম ভুলে গেলাম। তো চলো শানকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। শান, চোখ ঢাকা দিচ্ছিস কেন? চলো একটুখানি ফুল নিন। কেন? ফুল নেওয়া হয়ে গেছে, চলো দেখি এবার যদি টোটো পাই তো ভালো কথা, টোটো না পেলে আমাদেরকে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে, তাই তো? আমি তো আসার সময় হেঁটেই এসেছি, কিন্তু যাওয়ার সময় তো টোটো করে যাই। শান হাঁটতেই চায় না, টায়ার্ড হয়ে যায় ওই সকালবেলা ঘুম দিয়ে উঠে। তো এখন চলো দেখি টোটো পেলে যাবো, নাহলে হেঁটে হেঁটে যাবো, ঠিক আছে? আরে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, হাত ব্যথা হয়ে গেল, ব্যাগ ধরে থাকতে থাকতে। চলে এসেছি আমরা বাড়িতে। এই যে আমুদি মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রাখা ছিল, সেই মাছটা আমি ফ্রিজ দিয়ে বের করে নিয়ে এসেছি। আবার একটুখানি ধুয়ে নেব, দিয়ে আজকে কলা পাতায় মাছটা রান্না করা তোমাদেরকে দেখাবো। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো কিভাবে আমি কলা পাতায় করছি মাছটা। বসিয়ে দিয়েছি একপাশে ভাত। এই মাছগুলোতে না নুন দেওয়া থাকে আগে থেকে, মাছটাকে আমার কাঁচা মাছ একটু টেস্ট করে দেখতে হবে যে নুন দেওয়া আছে নাকি। চলো টেস্ট করে দেখি মাছের নুন বেশি আছে মাখানো নাকি মাখানো নেই, তাহলে আমি নুনটা সেরকম ভাবে দেবো। এই যে একটুখানি আঙুল দিয়ে এরম এরম করে এই গাটা, তারপরে এখন আমাকে দেখতে হবে নুন দেওয়া মাছ। মাছটায় নুন দেওয়া আছে, তারপরে আমাকে নুন দিতে হবে, শুধু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তারপরে কলা পাতা নিয়ে আসি, কলা পাতায় সেট করতে হবে, মশলাপাতি বাটতে হবে। চলো সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক তো সবসময় চাই। কালারটা সত্যি মাছের কালার আর অরেঞ্জ কালারের, আমি এখানে এসে দেখলাম, আমার বাপের বাড়ির দেশে এরকম মাছ আমি দেখিনি, এখানেই পাওয়া যায়। এগুলো তো সমুদ্রের চালানি মাছ, যার জন্য এসে এখানে এই মাছই ভালো লাগে খেতে আমার। তো কলা পাতার মাছটা করার জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু সাদা সর্ষে নিয়েছি, একটু কালো সর্ষে নিয়েছি, আর একটু লঙ্কা নিয়েছি বেশি করে। এবার এই কলা পাতাগুলোকে এই চাটুটার মধ্যে সাজিয়ে দেবো এক এক করে। আর যেই পাতাটার মধ্যে আমি মাছটা রাখবো সাজিয়ে, সেই পাতাটাকে আমি একটুখানি তেল মাখিয়ে নেবো। তো এই পাতাটার উপরে আমি একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে আবার যখন উল্টানো হবে মাছটা, তারপরে সেই পাতাটার মধ্যেও আবার সেম ভাবে তেল মাখিয়ে উল্টাতে হবে। এই যে আমার মশলাটা রেডি, মশলাটা এবার মাছের মধ্যে ঢেলে নেব। আর মশলা দিয়েছি বলে নুন দেবো একটুখানি, আর তারপরে তো আছে হলুদ, তেল, এইগুলো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে মাখানোর সময় দারুণ একটা স্মেল আসছিল। তো মাখানোর সময় এত একটা সুন্দর স্মেল আসবে, রান্নার পরে আরো কত সুন্দরই না স্মেল আসবে। তো আমার মাখানো কমপ্লিট, তার মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটোগুলো। এবার গ্যাসটাকে জ্বালিয়ে চাটু শুদ্ধ কলা পাতাগুলো বসিয়ে দিলাম। তারপরে এবার মাছগুলোকে আস্তে আস্তে এইভাবে ঢেলে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে, যাতে চারিদিকে ছড়িয়ে না যায়। মাছ থেকে তো অনেক জল বেরোবে, যখন গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি ফুটবে তখন চারিদিকে অনেক জল বেরোবে, যার জন্য চারিদিকের পাতাগুলো আমি একটুখানি বড় বড় রেখেছি। গ্যাসটাকে একটুখানি মিডিয়াম, একটুখানি হাই, আবার একটুখানি লো, এইভাবে করতে হবে। আবার দেখো উল্টানোর জন্য এই পাতাগুলো রেখেছি, পাতাগুলো দিয়ে আমি উল্টে নেব। যখন এই পাশটা হয়ে যাবে তখন আমি কলা পাতাগুলোকে উঠিয়ে উঠিয়ে দেখবো যে পেছনের কলা পাতাটা যদি পুড়ে যায় তো হয়ে গেছে। আর একটা বদঅভ্যেস আমার গন্ধ শোকার, তো রান্না কিছু হলে আমি গন্ধটা শুকি। খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছিল রান্না যখন হচ্ছিল। যতক্ষণ মাছটা ফুটছে ততক্ষণ আমি গ্যাসের আশপাশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর ফুটছে। একটু ইচ্ছা হচ্ছিল মাছগুলো নরম হয়ে গেছে, একটু খেয়ে দেখি কেমন লাগছে। পুরো ভাপা ইলিশ যেমন হয় সেম ওরম লাগছিল, মনে হচ্ছিল এরম থাকলেই তো ভালো হয়। তো আমার বর্মশাই তো ওরমটা পছন্দ করে না, একটু শুকনো শুকনোই পছন্দ করে। এই দেখো যখন নামাচ্ছিলাম ওই পাশটায় আগুন ধরে গেছিলো, জানো, কলা পাতায় একটু বড় ছিল বলে গ্যাসটাও বাড়ানো ছিল। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আগুন ধরে যাওয়ার পরে। আমার শাশুড়ি মাকে ডেকেছিলাম, বললাম তুমি উল্টে দাও, আমার আর ভালো লাগছে না, খুব ভয় লাগছে, দেখো কলা পাতাগুলো কিভাবে এই পাশটায় পুড়ে গেছে, ধোয়া বেরোচ্ছে। তো উনি এসে উল্টে দিলেন। এই যে উল্টে দিয়েছে, দেখো ওই পাশটা কত সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা।
আর কলা পাতার যে স্মেলটাও এসছে, একটা সুন্দর সাইজও এসে গেছে দেখো কলা পাতার। তারপরে আমার রেডি হয়ে এসছে। এই পাশটা আস্তে করে রেখে দিয়েছি গ্যাসটা। এটা হয়ে এলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো হয়েও গেছে, আমি থালায় নিয়ে নিয়েছি। এবার আমাদের ভাত খাওয়ার পালা। আজকের এই কলা পাতায় মাছটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।